এবং এইভাবে কৃষ্ণ কীর্তন জপ করে এই কৃষ্ণ শক্তি পাবে। এইভাবে কৃষ্ণ নাম জপ করলে, কৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করলে, কৃষ্ণ সেবা করলে সেইভাবে কৃষ্ণের প্রতি আসক্তি জন্মাবে। Shastras mention if one cannot remain brahmachari, he can marry. But Shastras also warned material entanglement of grihastha life. With so many responsibilities, one forgets Krishna very easily. How can a devotee in grihastha ashram can do his responsibility but not be entangled in material existence? Your servant. শাস্ত্র উল্লেখ করে যে যদি কেউ ব্রহ্মচর্য পালন করতে না পারে তাহলে তার গৃহস্থ আশ্রমে প্রবেশ করা উচিত। কিন্তু শাস্ত্র হুঁশিয়ারি দেয় যে গৃহস্থ জীবনেও জড়জগতের বন্ধনে সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে যাওয়া যায়। তাই জাগতিক গৃহস্থ জীবনের এত সমস্ত দায়িত্ব পালন করতে গিয়ে কৃষ্ণকে খুব সহজেই ভুলে যাওয়া যায়। কিভাবে গৃহস্থ ভক্ত গৃহস্থ আশ্রমে থেকে তার দায়িত্ব পালন করবে এবং একই সাথে সে কিভাবে জড় জগতে আসক্ত না হয়ে বা অনাসক্ত হয়ে থাকতে পারবে। অন্যজনে বেশি ব্রহ্মচারী হস্ত অনুভস্ত সন্ন্যাস কোন যুগে বেশি ব্রহ্মচারী গৃহস্থ বনপ্রস্থ সন্ন্যাস এটা ছিল নিয়ম। কিন্তু কলিযুগে আছে যে সন্ন্যাস কিন্তু কলিযুগের জন্য নিয়ম আছে যে সন্ন্যাস নেওয়া নিষেধ। এবং Lord শ্রী চৈতন্য মহাপ্রভু অধিকাংশ অনুগামী ছিল গৃহস্থ এবং লর্ড শ্রী চৈতন্য মহাপ্রভুর অধিকাংশ অনুগামীরা ছিল গৃহস্থ। এবং কেউ বেশি আসক্ত হতে পারে এবং কেউ বেশি আসক্ত হতে পারে স্বামী স্ত্রীর প্রতি। এখন সেটা ছিল প্রভুপাদ লন্ডনে বলছিলেন যে প্রতিটি গৃহস্থের পরমহংস হওয়া উচিত। স্বামী স্ত্রী মিলন হয় তারা সেবা ব্রহ্মচার্য পালন করছে। এবং পঞ্চম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে উল্লেখ রয়েছে যে স্বামী স্ত্রী যদি তারা বিবাহিত হন এবং তাদের যদি দৈহিক মিলন হয় তাহলে সেটা তারা ব্রহ্মচর্য পালন করছে। এবং
প্রচেষ্টা করা উচিত শ্রী চৈতন্য আদেশ পালন করা। তো এটা আমাদের প্রচেষ্টা করা উচিত যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করা। এবং সেটা চেষ্টা করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর পালন করা। এবং সেটা প্রচেষ্টা করা উচিত স্বামী স্ত্রী যে তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা মান্য করবে, তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করবে। গুরু মহারাজ 904 প্রশ্ন আছে? হরিধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি। দয়া করে আপনারা গুরু মহারাজের যাত্রা পথে, গুরু মহারাজের পথে আপনারা অযথা বিনা যদি ভক্তবৃন্দ যারা বাংলা বুঝতে পারছেন, যারা হিন্দি বুঝতে পারছেন, দয়া করে সবাই আপনারা গুরু মহারাজের পথটা আপনারা ভিড় করবেন না। হুড়োহুড়ি। এখন আমাদের পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান বলদেব গ্রুপের একটি ড্রামা আছে এবং তারপরে সেবা সম্মান গ্রুপের একটি অনুষ্ঠান আছে। আপনারা কেউ মঞ্চ